আমি আশা করব জনগণ চান প্রকৃত মানুষের হাতে অর্থ আসুক, সামাজিক প্রকল্পের সুযোগ তারা পান। তাই এই সরকারের উষা লগ্নে শুরুতে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। প্রয়োজন হলে বাড়িতে পাঠাবো আমরা আমাদের কর্মচারীদের, সহযোগী কর্মচারীদের, যাতে আমরা পোর্টালে আপলোড করা, ফর্ম নথিভুক্তকরণ করা এটা ঠিকঠাকভাবে হয়। আপনারা সবাই রাষ্ট্রবাদী জনগণ, আপনারা চাইবেন না যে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী তিনি অন্নপূর্ণা যোজনা পান, বার্ধক্য বিধবা ভাতা পান, আপনি চাইবেন না। কারণ এটার অধিকার কেবলমাত্র ভারতীয় নাগরিকদের রয়েছে। আপনি চাইবেন না যারা ভ্যাকসিনেশন করে না নিজের বাচ্চাদের, বলে ভ্যাকসিনেশন করলে নাকি জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? যারা সরকারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করান না, সরকার অনুমোদিত স্কুলে বাচ্চাদের ভর্তি করেন না, যারা এমন জায়গায় বাচ্চাদেরকে ভর্তি করান যেখানে তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করা হয় যেখানে বন্দে মাতরম গাইতে বা জাতীয় সঙ্গীত গাইতে তাদের অসুবিধা হয়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? তাই আমাদের যে ফর্ম, আমাদের যে ব্যবস্থা, তাতে আমরা একবারই চাইব, এবং এই স্বচ্ছতার সঙ্গে যে তালিকা হবে, এই তালিকাতে আপনাদের যা যা প্রয়োজন এই ডবল ইঞ্জিন সরকার তাই পৌঁছে দেবে। যেখানে দুর্নীতি থাকবে না, মধ্যস্বত্বভোগী থাকবে না, আপনারা প্রতারিত হবেন না, আপনারা একজন এই রাজ্যের নাগরিক হিসেবে আপনার অধিকার আপনি পাবেন। আমি আপনাদের এই কথাগুলো বললাম, সাথে সাথে আমাদের এই সরকারের 5 সপ্তাহের মধ্যে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছি, সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেশকে সুরক্ষিত করার জন্য সীমান্তের জমি বিএসএফকে হস্তান্তর করা, জনগণনার কাজ শুরু করানো, বিএনএস এর আওতায় আইনের শাসন প্রতিষ্ঠিত করা, দুর্নীতিগ্রস্ত এবং অত্যাচারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা করা, শাসকের আইন নয় আইনের শাসন প্রতিষ্ঠা করা, এটা আমাদের লক্ষ্য। আমরা ইতিমধ্যে 100 দিনের কাজ, এটি শেষ মাস, আমরা শুরু করেছি। আমাদের ভারত সরকার এই মাসের 20 দিনের জন্য 700 কোটি টাকা দিয়েছেন। আগামী 1 জুলাই থেকে বিকশিত ভারত জি রামজি এই কর্মসূচিতে 100 দিন নয় 125 দিনের কাজ আপনারা পাবেন। তার জন্য 8500 কোটি টাকা আমাদের বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, মা বোন দিদিদের আমরা 3000 টাকা করে অ্যাকাউন্টে দেব, এই প্রক্রিয়া শুরু হয়েছে, আরো চলবে যতক্ষণ না তালিকা সম্পূর্ণ হয়। আজ সকালের হিসাব আপনাদের দিয়ে দিলাম, 79 লক্ষ আমাদের দিদি বোন মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি 3000 টাকা করে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে পেরেছে। শুধু তাই নয়, আগামী 20 জুলাইয়ের মধ্যে আবাস যোজনাতে সার্ভে হচ্ছে। আপনারা যারা এতদিন প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছেন, তারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন। স্বচ্ছতার সঙ্গে সার্ভে হবে, এবং আপনি যদি ওই সার্ভেতে বঞ্চিত মনে করেন, তাহলে একটি টোল ফ্রি নাম্বার আমরা চালু করেছি, আপনার সরকার আপনার পাশে। সেখানে আপনারা ফোন করে সরাসরি আপনার অভিযোগ জানাতে পারবেন, আমরা যথাযথভাবে বিবেচনা করব।
আমাদের অনেক পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব। আমাদের ইতিমধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতে আমরা অনেক রাস্তাকে চিহ্নিত করেছি। ভারত সরকার আমাদের 2400 কোটি টাকার অনুমোদন দিয়েছে, 1000 কোটি টাকা আমাদের ট্রান্সফার করেছে এবং রাস্তাঘাটগুলিও আমরা আস্তে আস্তে সুন্দর করে দেওয়ার কাজ, গ্রামীণ রাস্তাগুলিকে পাকা করার কাজ এবং যে রাস্তাঘাটগুলি ভেঙে গেছে রিপেয়ারিং করার কাজ আমরা করব। আমরা আপনাদের বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেব। জল জীবন মিশনে আমরা 39,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তি করেছি এবং স্বাস্থ্য ব্যবস্থায় আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জাতীয় হেলথ মিশন, আয়ুষ্মান মন্দির হসপিটালে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র এবং 1,43,00,000 পরিবারের 6.5 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের আওতায় তারা যুক্ত হচ্ছেন। আগামী জুলাই মাস থেকে কার্ড পাবেন এবং যে কার্ডে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় বিনা খরচে চিকিৎসা পাবেন। শুধু আপনি নন, আপনার বাড়ির যে লোকটি পেটের টানে বাইরের রাজ্যে চলে গেছে সেও মহারাষ্ট্রে অন্ধ্রপ্রদেশে বসে আয়ুষ্মান ভারতের কার্ডের সুযোগ সুবিধা পাবেন। এইভাবে রেশনের ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি যার কার্যকর আপনারা দেখতে পাবেন। আগামী 22 তারিখে আমাদের রাজ্য বাজেট রয়েছে, সেখানেও জনকল্যাণে অনেকগুলি উল্লেখযোগ্য সিদ্ধান্ত আমরা নেব। আমাদের আগামী দিনে যারা চাকরির পরীক্ষায় বসবেন তারা কত নাম্বার লিখলেন তার কপিও বাড়িতে নিয়ে আসতে পারবেন, OMR এর কার্বন কপি। আগে মৌখিক পরীক্ষায় বেশি নম্বর ছিল, আমরা মৌখিকের নাম্বারও কমিয়ে দেব, একাডেমিকের নাম্বারও বিবেচনায় আনব এবং আজকে SC ST, প্রকৃত OBC এবং EWS বা দিব্যাঙ্গ যারা বঞ্চিত হয়েছেন আগের সরকারের আমলে, আমরা 100 রোস্টার মেনে তফসিলি জাতি উপজাতি, আমাদের প্রকৃত OBC, দিব্যাঙ্গজন এবং অর্থনৈতিকভাবে উইকার যারা EWS তাদের সংরক্ষণ যথাযথভাবে দেব কর্মসংস্থানের ক্ষেত্রে। শুধু সরকারি চাকরিতে কর্মসংস্থান সকলকে সম্পূর্ণ করা যায় না। আমরা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, বিশ্বকর্মা যোজনা, PMEGP নানাভাবে আপনাদের ব্যবসার ক্ষেত্রে যে ভর্তুকি কেন্দ্রিক মিনিমাম ইন্টারেস্টে গ্যারেন্টি ফ্রি লোন, সিকিউরিটি ফ্রি লোন রয়েছে, সেই লোনও আমরা আপনাদের দেওয়ার ব্যবস্থা করব। ইতিমধ্যে 3 লাখ লাখপতি দিদি হয়েছে। আমাদের লক্ষ্য এই বছর অন্তত 10 লক্ষ মহিলাকে আমরা SHG গ্রুপের মাধ্যমে লাখপতি দিদি বানাবো। এই সংখ্যা আগামী দিনে আরো বাড়বে। জনকল্যাণ শিবিরের সুযোগ নিতে চান, আমি আপনাদের কাছে বিনীতভাবে বলবো সুযোগ আপনারা নিন। প্রান্তিক মানুষ যারা ইলেকট্রিকের বিল দিতে পাচ্ছেন না তারা প্রধানমন্ত্রী সূর্য ঘরের সুবিধা নিন। 100 ইউনিটে 30,000 টাকা, 200 ইউনিটে 60,000 টাকা, 300 ইউনিট সৌর প্ল্যানে 78,000 টাকা ভারত সরকার আমাদের মাধ্যমে আপনাকে দেবে। সোলার প্লেট লাগান, ইলেকট্রিকের বিল আর আপনার কাছে আসবে না। তাই বহুমুখী উন্নয়নের যে সুযোগ কেন্দ্র রাজ্য মিলিয়ে এই জনকল্যাণ শিবির থেকে আমরা দিলাম, এটা আপনারা গ্রহণ করে আগামী দিনে একটি সুন্দর বাংলা, সোনার বাংলা, উন্নয়নের বাংলা, বিকাশের বাংলা, প্রগতির বাংলা তৈরি করবেন, এই বিশ্বাস রাখি।